সালমা, 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 আমি এখন একজন মাস্তানের বাবা আর তুমি একজন মাস্তানের মা। আজও তোমার ছেলে মারামারি করেছে, রাসেলকে পিটিয়েছে, পুলিশের সাথে তর্কাতর্কি করেছে। মহল্লার কোথায় কি অন্যায় হচ্ছে না হচ্ছে তা দেখার দায়িত্ব পড়েছে তার উপর। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি নিয়ে কথা বলবে তা আমি জানি বাবা। যদি জানো তাহলে এও জেনে রাখো, এই মহল্লায় থাকার জন্য তোমার মাস্তানির প্রয়োজন নেই আমার। আছে বাবা, আছে। এই বাড়ি যখন করেছো তখন তোমার সামনে কেউ চাঁদাবাজির স্লিপ নিয়ে আসেনি কেন জানো? কারণ তুমি ওই মারুফের বাবা বলে। তার মানে তুমি একজন মাস্তান আর আমি একজন মাস্তানের বাবা? অবশ্যই। যদি মানুষের পাশে দাঁড়ানোকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান। যদি অন্যায়ের প্রতিবাদ করাকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান বাবা। বাহ, সুন্দর ঘোষণা। তোমার কি মনে হয় তোমার এই ঘোষণার পরেও শরীফ চৌধুরী তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করবে, যে সারা জীবন হাজার হাজার সোনার টুকরো ছেলে তৈরি করেছে, যার আদর্শ বুকে নিয়ে অসংখ্য ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সেই শরীফ চৌধুরী তোমার সাথে একই বাড়িতে বসবাস করবে? কেন কেন করবে না? লোকে যদি আমার কাজকর্মকে বাহবা দিতে পারে, তুমি কেন পারবে না? অসম্ভব। মাস্তানিকে আমি কোনোদিন সমর্থন করিনি, আজও করব না। যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে আমার নিয়ম নীতি মেনেই তোমাকে চলতে হবে। কিন্তু আমার বিবেক, আমার দায়িত্ববোধ যদি আমাকে হাত উঠাতে বাধ্য করে, তখন তখন আমি কি করব? হাত গুটিয়ে বসে থাকবো? না বাবা, তোমার এই শর্ত মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব যদি না হয় তাহলে আমার পক্ষেও তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব নয়। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, হুমকি না। আমার কথা না শুনলে আমার সমস্ত সহায় সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। তার মানে আমাকে ত্যায্য করবে? হ্যাঁ। ওকে, কাটাকাটি, রিলেশনশিপ শেষ। আই অ্যাম লিভিং দিস হাউস। মারুন, এটা কি বলছিস বাবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা তো সব সময় সব কথাই বলে। প্রত্যেক দিন এইসব কথা শুনতে আমার ভালো লাগে না মা। উনি আমাকে ত্যায্য করার আগে আমি ওনাকে ত্যায্য করে চলে যেতে চাই। কি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। গুড বাই ড্যাড। লেট হিম গো। সালমা, ওকে যেতে দাও।